নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আপনার জন্মছক বলে দিবে কাদের বিবাহ বাধা আসতে পারে বা দেরিতে হবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সপ্তমপতি স্থিতি বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সপ্তমপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে থাকে তাহলে প্রায় বিবাহের জীবনে কষ্টপূর্ণ হয়ে থাকে। সপ্তমপতি বলতে এখানে শুক্র গ্রহকে বোঝানো হয়েছে। কারো জন্মকুষ্ঠিতে যদি শুক্র গ্রহ ষষ্ঠ ঘরে কিংবা অষ্টম ঘরে কিংবা দ্বাদশ ঘরে থাকে তাহলে বিবাহ কষ্টপূর্ণ হয়। বিবাহিত জীবনে কষ্টপূর্ণ বা বিবাহের বিলম্বের ক্ষেত্রে শনিদেব সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এমন কিছু যোগ দেওয়া হলো তা যদি জন্মছকে থাকে তাহলে জাতক জাতিকের বিবাহে বিলম্ব হয়ে থাকে। কোনো জাতক জাতিকার যদি জন্মছকে বুধ এবং কেতু যদি লগ্ন বা প্রথমভাবে অবস্থান করে তাহলে বিবাহ ক্ষেত্রে বাধা আসে কিংবা বিলম্ব হয়ে থাকে। 2. সপ্তম ঘরে যদি শনি এবং কেতু থাকে তাহলে বিবাহে বাধা আসে এবং বিবাহ বিলম্ব হতে পারে। 3. ষষ্ঠভাবে যদি শনি থাকে এবং অষ্টমভাবে যদি রবি থাকে এবং অষ্টমপতি যদি নির্বল হয়ে থাকে তাহলে বিবাহ বিলম্ব হয়ে থাকে বা দেরি হয়ে থাকে। শনি যদি সপ্তমভাবে স্বগৃহে এবং যদি রবি থেকে সপ্তমস্থ থাকে তাহলে বিবাহ বাধা আসতে পারে অবশ্যই। 5. রবি যদি সপ্তমভাবে থাকে আর শনি যদি তার ওপর দৃষ্টি থাকে, অর্থাৎ শনি যদি লগ্ন পঞ্চম অথবা দশমভাবে থাকে তাহলে বিবাহে বাধা আসতে পারে। রবি এবং শনির সম্বন্ধ লগ্নে থাকলে বিবাহে বাধা আসতে পারে। এইখানে বোঝানো হয়েছে রবি গ্রহ এবং শনি গ্রহ যদি লগ্নভাবে বা প্রথমভাবে একসাথে অবস্থান করে তাহলে বিবাহে বাধা আসবে। 7. চন্দ্র সপ্তমভাবে এবং শনি লগ্নে থাকলে অথবা সপ্তমভাবে শনি এবং চন্দ্র যদি যোগকারক গ্রহ থাকে তাহলে বিবাহ বিলম্ব হয়ে থাকে। কারণ চন্দ্র যদি সপ্তমভাবে থাকে, শনি যদি লগ্নে থাকে তাহলে জাতক জাতিকের বিবাহ দেরিতে হয়ে থাকে। 8. অষ্টমভাবে পাপ গ্রহ থাকলে অথবা সপ্তমে পাপ গ্রহ দৃষ্টি দিলে বিবাহ বাধা আসতে পারে। 9. শনি সপ্তমে থাকলে অথবা সপ্তমে দৃষ্টি থাকলে অথবা সপ্তমপতির সঙ্গে যুক্ত থাকলে অথবা সপ্তমপতির ওপর দৃষ্টি থাকলে বিবাহ বাধা আসতে পারে। 10. রবি রাহু এবং নির্বল চন্দ্র সপ্তমভাবে থাকলে বিবাহে বাধা আসতে পারে। কারো জন্মছকে যদি লগ্নে বৃহস্পতি, শুক্র এবং বুধ বক্রী থাকে তাহলে বিবাহ বাধা আসে। 12. অষ্টমপতি সপ্তমে থাকলে অথবা সপ্তমপতি যদি অষ্টমে থাকে তাহলে বিবাহে বাধা আসে বা বিয়ে হতে দেরি হয়। 13. সপ্তমপতি যদি জন্মলগ্ন অথবা সপ্তমভাবে ত্রিকোণভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে থাকে, অর্থাৎ জন্মলগ্ন থেকে দ্বিতীয়, ষষ্ঠ ও অষ্টম অথবা দ্বাদশভাবে থাকে তাহলে বিবাহে বিলম্ব হয় এবং বাধা আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।